Friend, I think you are well. লেভেল 1 ক্লাস তো অলরেডি হয়ে গেছে। লেভেল 1-এ আমরা বলেছিলাম যে গ্রামারেটিক্যালি না গিয়ে কিছু বেসিক পয়েন্ট আমরা মুখস্থ করব। আজকেই সেই তার লেভেল 2 পর্যায়। আগে আমরা একটু রিভিশন করে নেব আগে কি হয়েছিল। আগে আমরা জানি যে 7খানা পয়েন্ট হয়েছিল, 7টা। এই লেভেল 1-এ 7খানা যে পয়েন্ট হয়েছিল, সেই পয়েন্টগুলো হলো: প্রথম, হ্যাভ বা হ্যাজ মানে আছে। 2 হ্যাড মানে ছিল। 3 হ্যাভ টু হ্যাজ টু করতে হবে, যেতে হবে, বলতে হবে। 4 হ্যাড টু করতে হয়েছিল, বলতে হয়েছিল, যেতে হয়েছিল। 5 অ্যাম ইজ আর হয় বা হই। 6 ওয়াজ ওয়্যার মানে ছিল। এই হ্যাড মানেও ছিল, ওয়াজ ওয়্যার মানে ছিল, এটা মানে নিজে ছিল, হ্যাড মানে কোনো বস্তু ছিল। 7 শুড মানে উচিত। তাহলে এই যে রিভিশন লেসন আমরা লেভেল 1-এ করেছিলাম, তার কয়েকটা বাক্য যদি তোমাদেরকে ধরি নিশ্চয়ই তোমরা পারবে। আগে কমেন্ট বক্সে একজনই উত্তর দিয়েছে, যদিও আমাকে ইমেল করেছে দার্জিলিং, হুগলি, বর্ধমান মেল করেছে যে স্যার খুব ভালো লাগছে, আপনি পরবর্তী ক্লাস দিন, আমরা দেখব। যাই হোক, সেসব ভালো কথা। এখানে যদি বাক্য দিই, একটু বলো দেখি কেমন পারো। পুরনো রিভিশন একটু প্র্যাকটিস হোক। তোমাকে ঘুমাতে হবে, ইংরেজি কি হবে? তাহলে আমরা জানি যে হ্যাভ টু হ্যাজ টু দিলে ঘুমাতে হবে, যেতে হবে, বলতে হবে, সেটা হবে। তাহলে হবে কি, তোমাকে, ইউ মানে তুমি, হ্যাভ টু হ্যাজ টু থাকলে তোমাকে হয়। ইউ মানে তুমি, কিন্তু হ্যাভ টু হ্যাজ টু থাকলে তোমাকে হয়। ইউ হ্যাভ টু স্লিপ, ইউ হ্যাভ টু স্লিপ, তোমাকে ঘুমাতে হবে। যদি বলা হয় তোমাকে রাত্রে ঘুমাতে হবে, একটু বাড়িয়ে দিলাম, ইউ হ্যাভ টু স্লিপ অ্যাট নাইট। আরেকটু বাড়িয়ে যদি বলি, তোমাকে রাত্রে বিছানায় ঘুমাতে হবে, ইউ হ্যাভ টু স্লিপ অ্যাট নাইট অন বেড। আরেকটু বাড়িয়ে যদি বলি, তোমাকে রাত্রে বিছানায় আমার সাথে ঘুমাতে হবে, ইউ হ্যাভ টু স্লিপ অ্যাট নাইট অন বেড উইথ মি। এমনি করে বাড়িয়ে বাড়িয়ে বাক্যগুলোকে তৈরি করা তোমাদের। ইউ হবে, তারপর উচিত যেহেতু শুড ডু, কাজ ওয়ার্ক, ইউ শুড ডু ওয়ার্ক। 3 নম্বর বাক্য, তোমাদের সমস্যা আছে, ইংরেজি কি হবে? তোমাদের ইউ, আছে, আছে ইংরেজি হ্যাভ, সমস্যা প্রবলেম। 4 নম্বর বাক্য, আমার একটি গাড়ি ছিল। আমার, কেন আই মানে কিন্তু আমি না, এখানে আমার হবে। যেহেতু ছিল হ্যাড হবে, একটা বস্তু, তাই আই হ্যাড এ কার, আই হ্যাড এ কার। 5 নম্বর বাক্য, তুমি গরিব ছিলে। ইউ, এটা ওয়াজ ওয়ারের নিয়ম হবে, ইউ ওয়ার হবে, ইউ এর পরে ওয়ার হয়। গরিবের ইংরেজি পোর, ইউ ওয়ার পোর। ঠিক সেই রকম 6 নম্বর বাক্য, আমি বোকা ছিলাম। আই ওয়াজ ওয়ারের নিয়ম হবে, নিজে ছিল, ওয়াজ ফুল, আই ওয়াজ ফুল। এই নিয়মগুলো আমরা গত লেভেল 1-এ শিখেছিলাম, কিভাবে বাংলা থাকলে ইংরেজি করতে হয় বা ইংরেজি থাকলে বাংলা করতে হয়। বেসিক পয়েন্টে 7টা হয়েছিল, আজকে হবে 8। ক্যান, ক্যান মানে পারা। বাংলা বাক্য, ও আমি পড়তে পারি, তাহলে পারা মানে ক্যান। এখানে আই মানে আমি, আই ক্যান রিড, পড়ার ইংরেজি রিড, আই ক্যান রিড, আমি পড়তে পারি। ঠিক সেরকম যদি বলা হয় আমি যেতে পারি,
ইংরেজি কি হবে? আই ক্যান গো। আমি নাচতে পারি, ইংরেজি কি হবে? আই ক্যান ডান্স। আই ক্যান ডান্স, আমি নাচতে পারি। আমি বলতে পারি, বলার ইংরেজি টেল। আই ক্যান টেল। আই ক্যান টেল। তুমি বলতে পারো, ইংরেজি কি হতে পারে? ইউ ক্যান টেল। আমরা নাচতে পারি, নাচার ইংরেজি কি? ডান্স। উই ক্যান ডান্স। আমরা নাচতে পারি। সে সাহায্য করতে পারে, এই যে বাংলা বাক্যটা, এটা ইংরেজি কি হবে? ভাবতে হবে। এ পারে আছে, এখানে যে বেসিক পয়েন্ট আমরা শিখেছি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ টু, হ্যাজ টু, ওয়াজ, ওয়ার, এই এর মধ্যে কিন্তু পড়ছে না, পড়ছে একমাত্র ক্যান, পারে। এটা ফাট করে ধরতে হবে, ধরে নিয়ে কাজটা করতে হবে যে পারে, তাহলে সে পারে। হি ক্যান বা সি ক্যান, মেয়ে হলে সি। হি ক্যান, সাহায্য করতে, হেল্প। তাহলে এটা ইংরেজি হবে হি ক্যান হেল্প। যদি বলা হয় আমাকে সাহায্য করতে পারে, হি ক্যান হেল্প মি। তোমাকে সাহায্য করতে পারে, হি ক্যান হেল্প ইউ। যদি বলা হয় আগামীকাল সে আমাকে সাহায্য করতে পারে, হি ক্যান হেল্প মি টুমরো। যদি বলা হয় আগামীকাল সে সকালবেলায় আমাকে সাহায্য করতে পারে, হি ক্যান হেল্প মি টুমরো মর্নিং। এমনি করে বানাতে হবে। তাহলে 8 হয়ে গেল ক্যান। 9 কুড। কুড মানে পেরেছিল, কুড, কুড মানে পেরেছিল। আর ক্যান মানে পারে, ওটা প্রেজেন্টে, এটা পাস্টে। কুড মানে পেরেছিল। এই যে বাংলা বাক্যটা আছে, সে আসতে পেরেছিল, তাহলে ইংরেজি কী হবে? হি কুড হবে, সি ও ইউ এল ডি, কাম। হি কুড কাম, সে আসতে পেরেছিল। সে যেতে পেরেছিল, হি কুড গো। আমি যেতে পেরেছিলাম, আই কুড গো। আমি আসতে পেরেছিলাম, আই কুড কাম। যে পেরেছিলাম বা পেরেছিল যদি বোঝায়, তাহলে কুড হবে। আর পারে বললে সেই 8 নম্বর পয়েন্টে, তাহলে ক্যান হবে। 10 মে, MAY, মে মানে পারে। এটা কিন্তু মাসের নাম না, মে মানে পারে। ক্যান মানেও কিন্তু পারে। দুটোর একটু ডিফারেন্স আছে, একটু পার্থক্য আছে, পরে এটা আমি বলছি। কিন্তু এটা এখন মনে রাখো যে মে মানে পারে। এই যে বাংলা বাক্য আমি পড়তে পারি, ইংরেজি কী হবে? আই মে রিড। এর ইংরেজি হবে আই মে রিড, আমি পড়তে পারি। যদি ক্যান থাকতো তাও হবে আই ক্যান রিড, আমি পড়তে পারি। কিন্তু দুটো মিনিংস একটু আলাদা রয়েছে, সেটা পরে আলোচনা করছি। আই মে রিড, ইউ মে রিড, তুমি পড়তে পারো, আমরা পড়তে পারি। উই মে রিড, তাহারা পড়তে পারে। দে মে রিড, কিংবা দে ক্যান রিড বললেও হবে একই মানে, তাহারা পড়তে পারে। দে মে রিড মানেও তাহারা পড়তে পারে। দুটো বাংলা শুনতে একই রকম, মানেটা একটু ডিফারেন্স আছে। 11 মাইট মানে পেরেছিল। যেমন কুড মানেও কিন্তু পেরেছিল, মাইট মানেও পেরেছিল, একটু ডিফারেন্স আছে, পরে এগুলো আলোচনা হবে। সে যেতে পেরেছিল, এর ইংরেজি কী হবে? হি মাইট গো, সে যেতে পেরেছিল। আবার হি কুড গো মানেও কিন্তু সে যেতে পেরেছিল, একই মানে, ডিফারেন্স আছে একটু। 12 নম্বর বেসিক পয়েন্ট, M2 is to are to। তা করতে হবে, যেতে হবে, বলতে হবে, বা বলতে হয়, যেতে হয়, করতে হয়, এমন বাধ্যবাধকতা বোঝায়। ঠিক যেমন আমরা এর আগে শিখেছি হ্যাভ টু বা হ্যাজ টুর ক্ষেত্রে করতে হবে, যেতে হবে, ঠিক একই রকম M2 is to are to। কিন্তু দুটো ডিফারেন্স আছে, তা পরে আলোচনা করব। একই রকমভাবেই
আমাকে যেতে হবে, ইংরেজিতে হবে আই এম টু গো। এটা আবার আই হ্যাভ টু গো হবে, দুটোই হবে। আই এম টু গো মানে আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো মানেও কিন্তু আমাকে যেতে হবে, কিন্তু দুটোর একটু অর্থ বা ফিলিংস অন্যরকম, পরে আলোচনায় আসছি। এই আমাকে যেতে হবে ইংরেজি আই এম টু গো, ঠিক সেই রকম আই এম টু গো মানে আমাকে যেতে হয়, এটাও হবে। আমাকে যেতে হয়, আমাকে বলতে হয়, আই এম টু টেল। আমাকে নাচতে হয়, আই এম টু ডান্স, বা আমাকে নাচতে হবে, আই এম টু ডান্স। একই রকম হবে, নাচতে হয় বা নাচতে হবে, বলতে হয় বা বলতে হবে। এই এম টু দিয়ে করা যায়, বা ইজ টু, আর টু। এই ক্যান বা মে মানে পারা, ক্যান মানেও পারা, মে মানেও পারা, আগেই এটা নিয়ে আলোচনা হয়েছে। পার্থক্যটা কী সেটা বলুন। আই ক্যান ডু মানে কি, আমি করতে পারি। আই মে ডু মানে কি, আমি করতে পারি। দুটোই কিন্তু আমি করতে পারি, আমি করতে পারি, দুটোই পারি। ইউ ক্যান ডু বলো তো কী হবে? তুমি করতে পারো, ঠিক বলেছ। ইউ মে ডু, ইংরেজি কী হবে? ইউ মে ডু, এর বাংলা অর্থ কী হবে? তুমি করতে পারো। একই রকম, শুনতে একই রকম, শুধুমাত্র বোধটা একটু অন্যরকম। কেমন? একটা গল্প বলি। একটি স্টুডেন্ট স্কুলে দেরি করে পৌঁছেছে, ক্লাস তখন শুরু হয়ে গেছে, টিচার ক্লাস নিচ্ছেন। স্টুডেন্ট ক্লাসরুমে এলেন এবং বললেন, ক্যান আই কাম ইন স্যার? ক্যান আই কাম ইন স্যার, এই ক্যানটা ব্যবহার করেছিল। তখন টিচার বললেন, ইয়েস ইউ ক্যান। ইউ ক্যান মানে কি, তুমি পারো। বাট, কিন্তু, ইউ মে নট, তুমি পারো না। তাহলে বাংলা মানেটা কি হলো? ইউ ক্যান বাট ইউ মে নট, তুমি পারো কিন্তু তুমি পারো না। মানেটা কি? ইউ ক্যান মানে হচ্ছে তোমার শারীরিক ক্ষমতা আছে, সেই অর্থে তুমি পারো ভিতরে ঢুকতে বা প্রবেশ করতে। বাট ইউ মে নট, কিন্তু তোমার ঢোকার কোনো পারমিশন বা অনুমতি নেই, অধিকার নেই। এটাকে মে ব্যবহার করছে। তাহলে ক্যান কোথায় ব্যবহার করো? মে। ক্যান যখন শারীরিক ক্ষমতা বোঝাবে, আই ক্যান ডু, আমি করতে পারি, মানে শরীরে আমার ক্ষমতা রয়েছে। আই ক্যান গো, আমি যেতে পারি, মানে আমার যাওয়ার মতো শক্তি রয়েছে, আমার পা ঠিক আছে, শরীর ঠিক আছে, সেক্ষেত্রে পারা। যেমন যদি বলা হয় আই ক্যান ডিগ, আমি খনন করতে পারি। ডিগ মানে খনন করা, মানে শারীরিক ক্ষমতা রয়েছে, সে অর্থে ডিগ ক্যান হয়, সেই অর্থে ক্যান হচ্ছে। এখানে মে মানে পারা বললাম, যেটা অনুমতি বা অধিকার বোঝালে সেক্ষেত্রে পারা হয়। যেমন আমি রাইটার্স বিল্ডিংয়ে ঢুকতে পারি, তখন তো ক্যান ব্যবহার করা যাবে না। আই মে এন্টার রাইটার্স বিল্ডিং, আই মে এন্টার রাইটার্স বিল্ডিং, সে অর্থে যে মে অনুমতি বা অধিকার বোঝাতে ব্যবহার হয়, আর ক্যান মানে শারীরিক ক্ষমতা বোঝাতে। এখানে হ্যাভ টু, হ্যাজ টু, করতে হবে যেতে হবে, এম টু, ইজ টু, আর টু, করতে হবে যেতে হবে, বা করতে হয় যেতে হয় বলতে হয়, এইরকম অর্থে ব্যবহার হয়। একই রকম শুনতে লাগছে, কিন্তু একটু পার্থক্য আছে। এই হ্যাভ টু, হ্যাজ টু মানে করতে হবে যেতে হবে, কি অর্থে ব্যবহার হয়? এটার ক্ষেত্রে যদি বাইরে থেকে কোনো প্রেশার থাকে, এক্সটার্নাল একটা প্রেশার, সে অর্থে যেতে হবে। যেমন আই হ্যাভ টু গো টু বারাসাত, আমাকে বারাসাতে যেতে হবে, মানে বাইরে থেকে কোনো একটা চাপ রয়েছে, নিজের চাপ নয়। কিন্তু যদি বলি আই অ্যাম টু গো টু বারাসাত, আমাকে বারাসাতে যেতে হবে, মানে হচ্ছে আমার নিজের একটা চাপ, একটা প্রেশার রয়েছে। ঠিক তেমনই আরেকটা উদাহরণ দিই, আমার ছোট ভাইকে টাকা দিতে হবে,
এই যে বাক্যটা বললাম, এই বাক্যটা কিন্তু বাধ্যবাধকতা নয়, একটা নিজস্ব একটা ইন্টারনাল ফিলিংস, ইন্টারনাল একটা প্রেশার কাজ করে। ছোট ভাই যেহেতু, তাহলে এখানে হ্যাভ টু দেব না, এখানে অ্যাম টু দেব। আই অ্যাম টু গিভ মানি টু মাই ব্রাদার ভাবে, তাহলে হ্যাভ টু হ্যাজ টু মানে বাইরে থেকে একটা চাপ, বাধ্যবাধকতা। অ্যাম টু ইজ টু আর টু মানে নিজের থেকে একটা চাপ বা বাধ্যবাধকতা। সেই ডিফারেন্সটা এখানে দেখালাম। এখানে একটা প্যারাগ্রাফ মতো দিয়েছি, ছোট মতো একটা অনুচ্ছেদ মতো। এটা ইংরাজিতে ট্রান্সলেট করে কমেন্ট বক্সে প্রত্যেকে দেখবে, তাহলে ধীরে ধীরে ইংরেজিটা রপ্ত হচ্ছে। আমরা যা শিখেছি তার উপর নির্ভর করেই কিন্তু এটা দেওয়া। এটা তার আগে আমি বলি যে আমার এই ক্লাস, আমার এই চ্যানেল যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে এবং সাবস্ক্রাইব এবং বেল বাটন ক্লিক করবে। যাই হোক, এখানে এটা পড়ে দিই আমি। আমার একটি ভাই ছিল, এটা যে নিয়ম শিখেছি ছিল, কি হবে তার লিখবে পূর্ণচ্ছেদ। তার নাম ছিল অরুণ। তাহলে ছিল, এটা কোন ছিল হবে, হ্যাড না ওয়াজ হবে, ঠিক করতে হবে। এই ছিলটা হ্যাড না ওয়াজ হবে। অরুণ খুব বুদ্ধিমান ছিল, এটাও ছিল, ওয়াজ হয় আর না হ্যাড হবে। সে পড়তে পারতো, এটা কুড না মাইট হবে। লিখতে পারতো, সে পড়তে পারতো কমা লিখতে পারতো পূর্ণচ্ছেদ। তোমাদেরও পড়া উচিত আমার ভাইয়ের মতো। এই যে উচিতের ইংরেজি করতে হবে, আমার ভাইয়ের মতো। মতো লাইক, লাইক মানে মতো, আমার ভাইয়ের মতো। এটা ইংরেজিতে ট্রান্সলেট করে অতি অবশ্যই কমেন্ট বক্সে প্রত্যেকে লিখবে। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।